তেলাওয়াত বন্ধ হবে। প্রত্যেকের সময় কয় মিনিট? জোরে কথা কন না ভাই। 10 মিনিট সময়। 10 মিনিট সময়ের মধ্যে তেলাওয়াত করবে। বিচারকরা নাম্বার দিবে। এখন এক একজন করে হিন্দুদেরকে ডাক দিলেন তাদের গীতা পাঠ করার জন্য। হিন্দুরা এসে গীতা পাঠ করতে শুরু করলেন। হতারণীন্দ্র হতারণীন্দ্র মহাশরীন্দ্র অল্লে জাষ্টং জাষ্টং হররং হররং লাইলং ইল্লং যা আছে মানে তাদের কিতাবে পড়তে শুরু করছে। 10 মিনিট রেড বাটনে টিপ দিছে, পড়া বন্ধ। খ্রিস্টানদেরকে ডাক দিছে বাইবেল থেকে পড়ার জন্য, 10 মিনিট পড়ছে, পড়া বন্ধ। আপনার ইহুদি, নাসারা, বৌদ্ধ, যত ধর্মের মানুষ, প্রায় 250-এর উপরে ধর্ম আছে বিশ্বের মধ্যে, সবাই তাদের ধর্মের কিতাব পাঠ করতেছে। আর 10 মিনিট যাচ্ছে, রেড বাটনে চাপ দিচ্ছে, বন্ধ হচ্ছে। এবার সর্বোপরি ডাক দিয়েছে মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেতকে। ইনার তেলাওয়াত যারা শুনছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা ইউটিউব ফেসবুক চালায় জানে, ইনার তেলাওয়াত করতে দিলে উনি তেলাওয়াত শুরু করার আগে বিসমিল্লাহ কইতে কইতে 2 মিনিট 3 মিনিট গায়ে লাগে। মানে দম নিচ্ছে, আবার তার দম নিতেই লাগে 1 মিনিট 1.5 মিনিট। তো ওনাকে যখন সময় দিয়েছে 10 মিনিট, উনি আল্লাহর কোরআনের সূরা আর রহমানকেই ধরছে। সূরা কোনটা? সুবহানাল্লাহ। সত্য ঘটনা। উনি যখন স্টেজে দাঁড়িয়ে প্রথম শুধু বিসমিল্লাহ বলছে, আউযুবিল্লাহ বইলে একটা টান মারছে। টান মারার পরে খালি নিঃশ্বাস নিচ্ছে। বিচারকরা কয়, আর সবাই বলতেছে মুসলমান বেটা বলদ, ও চুপ করে থাকে, এই তো সময় সব খায়া বলাইতেছে। 10 মিনিট টাইম, ও তো মাত্র শুরু করলো বিসমিল্লাহ, আর তো কিছুই বলতেছে না। আল্লাহর বান্দা মুসলমানদের পক্ষে আল্লাহর কোরআন তেলাওয়াত যখন শুরু করছে, সূরা আর রহমান থেকে একটা আয়াত টান দিছে। বিচারক যতগুলো আছে সব ওনার দিকে খালি হা করে তাকিয়ে রইছে। সময় কয় মিনিট? উনি পড়া শুরু করছে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল فبأي آلاء ربكما تكذبان। উনি যখন পড়তে শুরু করছে, 10 মিনিট পার হয়েছে, 20 মিনিট পার হয়েছে, 30 মিনিট পার হয়েছে, কিন্তু বিচারকরা ওনার দিকে বেহুশ হয়ে শুধু হাত ধরে তাকিয়ে রয়েছে। হঠাৎ বাহিরে থেকে একজন আইসা প্রধান বিচারককে ধাক্কা দিয়ে বলে, এই বিচারক, তুমি কি শুরু করেছো? ওনাকে যখন ধাক্কা মারছে, উনি লাফ দিয়ে উঠছে, কি হয়েছে, কি হয়েছে? তুমি কি বিচার করতে বসেছো? কেন? সকল ধর্মের লোকদের 10 মিনিট করে সময় দেওয়ার কথা, তুমি সবাইকে 10 মিনিট করে সময় দিয়েছো। মুসলমানদের পক্ষে যিনি তেলাওয়াত করতেছে, তুমি কি তোমার ঘড়ির দিকে তাকিয়েছো? কেন? 30 মিনিট পার হয়ে 35 মিনিট চলছে। তুমি ঘুষ খেয়েছো। বিচারক চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর, আমার স্রষ্টার কসম, ও যখন তেলাওয়াত শুরু করছে আমি ওর দিকে শুধু তাকিয়েছিলাম। এরপরে এই যে 35 মিনিট 40 মিনিট সময় কিসের ভিতরে দিয়ে গেছে আমার কোনো হুঁশ নাই, আমার কোনো সেন্স নাই। আমার ভিতরে কোনো হুঁশ ছিল না। তোমাদের শিক্ষা, তোমাদের আইন কি বলে? পাগলের কি কোনো বিচার আছে? আমি তো পাগল হয়ে গেছি, আমি মাতাল হয়ে গেছি, আমার ভিতরে কোনো হুঁশ ছিল না।
তার নামে আমেরিকার কোর্টে জাজ করে তার নামে বিচার দেওয়া হলো। সে কেন সকল ধর্মকে ছোট করেছে? সবাইকে 10 মিনিট টাইম দিয়েছে। মুসলমানদের পক্ষে কারি আব্দুল বাসেতকে কেন 40 মিনিট টাইম দিল? তাকে যখন জাস্টিস যখন কোর্টে উঠানো হয়েছে, তাকে জিজ্ঞেস করেছিল তোমার কি কিছু বলার আছে? তিনি বলেছিলেন, জাস্টিস আমার একটাই কথা, আপনার আইন কি বলে? কোনো পাগলের কি বিচার হয়? না, আমি সুস্থ মানুষ, আমাকে বিচারকের আমাকে আসনে বসাইলেন, আমি সবার তো ঠিকই পরীক্ষা নিচ্ছিলাম। হঠাৎ কারি আব্দুল বাসেটের তেলাওয়াত যখন শুরু হলো, তখন আমার কি হলো আমি তো জানি না। আর আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, ওই মুসলমানদের সেই পণ্ডিত কাইনা এই জায়গায় দাঁড় করে একটু তারে বলেন আবার তার কোরআনটা তেলাওয়াত করতে। তাকে একটু বলেন আমি কেন পাগল হইলাম, আমি তো আপনাকে বুঝাইতে পারবো না। যদি আমাকে শাস্তি দিতেই চান, তাইলে আগে এই সাক্ষীটাকে নিয়ে আসেন, আমি যেই কাজে দোষী সেই কাজটা নিয়ে করেন। কারি আব্দুল বাসেত কাইনা তেলাওয়াত শুরু করাইলো। পুরা কোর্টে জাস্টিসের সামনে হাজার হাজার মানুষ পাগলের মতো দফাইতে শুরু করছে। আল্লাহু আকবার। এটা আল্লাহর কোরআনের ক্ষমতা। কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী?